এভাবে নারকেল পিঠা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাসার সবাই অনেক মজা করে খাবে এই নারকেল পিঠা, অথবা ভাপা পিঠাও বলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার সুজি দিয়ে নারকেল পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। আমি এই পিঠাটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপি শুরু করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই নারকেল পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি আর হাফ কাপ দিয়েছি চিনি আর গুড় একসাথে মিশিয়ে। প্রথমে আমি সামান্য পরিমাণের গুড় দিয়ে দিয়েছি আর এখন সামান্য পরিমাণের চিনি দিয়ে দিলাম। টোটাল এখানে আমি হাফ কাপ দিয়েছি চিনি আর গুড়। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পুরটা রেডি করে নেব। এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে খুব বেশি জাল করে ফেললে পরে আবার পুড়ে যেতে পারে পুরটা। অবশ্যই লো আছে পুরটা বানিয়ে নিতে হবে। আমার এখানে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে আমি যে পিঠাটা বানাবো এই পিঠাটার ডোটা বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণের গরুর দুধ নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে 1.5 কাপ পরিমাণের গরুর দুধ দিয়ে দিয়েছি আর 1 চিমটি পরিমাণের লবণ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা অল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার এখানে পৌঁছে যায়। আর একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন এখানে আমার দুধটার মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এখানে 1 কাপের থেকেও একটু কম সুজি দিয়ে দিয়েছি। এখন সুজিটা দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়ে ছেড়ে তারপর ডোটা বানিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে আর নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে চেড়ে তারপর ডোটা রেডি করে নিতে হবে। নাড়া থামালে ডোটা পুড়ে যেতে পারে, এই জন্য নাড়া কোনোভাবেই থামানো যাবে না। দেখুন আমার ডোটা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করে ফেলা যাবে না, কিছু কুসুম গরম থাকতেই ডোটা মথে নিতে হবে। দেখুন আমি মথে নিচ্ছি। এখন আমি এই ডোয়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিব, 1 চামচের মতো। ঘিটা দিলে পরে ডোটা অনেক সুন্দর স্মুথ হয় আর ফ্লেভারটাও ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। আর যদি হাতের কাছে না থাকে ঘি, তাহলে দুধের মধ্যে সামান্য পরিমাণের তেল দিয়ে দিতে পারেন। দেখুন আমার ডোটা মতে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটা বুট নিয়ে নিয়েছি আর বুটের মধ্যে আমি ডোটা নিয়ে নিয়েছি। এখন একটা বেলনি দিয়ে আমি একটু বেলে নেব, একটু রুটির মতো করে একটু বেলে নেব আমি হালকা হাতে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। এখন আমি বেলে নিচ্ছি। দেখুন আমার রুটিটা এখানে খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে। সাইড দিয়ে একটু ফাটল আছে, এতে কোনো সমস্যা নেই, পরবর্তীতে এগুলো ঠিক হয়ে যাবে। এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটাকে এখন হাত দিয়ে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন এক সাইড দিয়ে ধরে তারপর রোল করে নিচ্ছি। আমি একটু চেপে চেপে রোলটা করে নিতে হবে।
দেখুন আমি একদম চেপে চেপে ফাটলটা বন্ধ করে দিয়েছি। এখন আমার পিঠার রোলটা একদম রেডি। এখন আমি চুলায় চলে যাব এই রোলটাকে ভাপানোর জন্য। এর জন্য চুলায় আমি আগে থেকেই রাইস কুকারে যে ছিদ্রযুক্ত একটা স্ট্যান্ড দেওয়া থাকে ওটার মধ্যে আমি ভাপিয়ে নেব। আগে থেকে আমি রাইস কুকারের পাতিলে পানি দিয়ে দিয়েছিলাম, এখন ভাপ উঠে গেছে। আর পিঠার যেই রোলটা দিয়ে দিলাম, এখন বেক করে নেব 10 থেকে 15 মিনিট। দেখুন 10-15 মিনিট বেক করার পর একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখুন রোলটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো পিস পিস করে কেটে নেবেন। এই পিঠাটা খেতে অনেক মজা ছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই মজা হয়েছিল এই পিঠাটা। দেখতে যেমন অনেক লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। এই পিঠাটা একদম নরম সফট হয়, একদম তুলার মতো, খেতেও মজা। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে, বয়স্ক মানুষও খেতে পারবে। এই পিঠাটা এতটাই নরম। দেখুন কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।